সারাকে বলে, ও সারা, আমি বুঝতে পেরেছি আপনি দুনিয়ার কোনো সাধারণ মহিলা নয়, আপনি হলেন আল্লাহ পাকের প্রিয় বান্দী। আমি আপনার সাথে অন্যায় করেছি, ভুল করেছি, আর আমি অনুতপ্ত হয়েছি। আর আমি অনুতপ্ত হয়ে আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা মেয়ে, যে মেয়েকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার ওই মেয়েকেই আপনি যখন চলে যাবেন আপনার স্বামীর সাথে, আপনার যেন কোনো কষ্ট না হয়, সেই জন্য আমার মেয়েকে আপনার খাদেমা হিসাবে আপনার সাথে আমি দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েকে খাদেমা হিসাবে হযরতে সারার সাথে দিয়ে দিলেন, যার নাম হলো হযরতে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে দেখিলে নবী গো দোজখে হারাম, আপনাকে দেখিলে নবী গো দোজখে হারাম। ওরে স্বপনেতে দিন দেখা, স্বপনে উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, মুসলিয়ানি কেরাম, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ইসলাম প্রেমিক, দিনদার, মুত্তাকি, ফরহেজগার, সম্মানিত আমার মুসল্লি মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পদ্মার অন্তরালের আমার মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিকতা মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু তাবারাকা ওয়া তাআলার আলিশান দরবারে অগণিত অপরন্ত শুকরিয়া এবং সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকে এই জিলকদ মাসের শেষ জুমা আল্লাহর ঘর মসজিদের মেহমান বানিয়ে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন। আসুন সেই মহান রবের দরবারে শুকরিয়া তান জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আমাদের আকা মৌলা তাজদারে মদিনা, নূরুন আলা নূর নবী, জিন্দা নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, যেই নবীর উসিলায় খানায় কাবা পেলাম, যেই নবীর উসিলায় হজ পেলাম, যেই নবীর উসিলায় কোরবানি পেলাম, যেই নবীর উসিলায় আমরা আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত পেলাম, যেই নবীর উসিলায় অসংখ্য গজব থেকে আমরা রক্ষা পেলাম, ওই নবীর কদমে সালাতু সালাম পেশ করছি। আমাদের দুরুদ ও সালামের হাদিয়া দয়াল নবীর কদমে কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত মুসলিয়ানি কেরাম, আমাদের জিলকদ মাস প্রায় শেষের দিকে, সামনেই হচ্ছে জিলহজ মাস। আর এই জিলহজ মাস এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জিলহজ মাসের মধ্যে রয়েছে মুসলমানদের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ, যেটাকে বলা হয় হজ। এই হজের কার্যক্রম এই জিলহজ মাসেই সমাপ্ত হয়। তারপরে বিশেষ করে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, তৌফিক দিয়ে থাকেন, তারা এই জিলহজ মাসের 10 তারিখ ইয়াউমুন নাহার, যেটাকে বলা হয় কোরবানির ঈদ, সেই ঈদের দিনেই তাদের যেই ক্রয়কৃত পশু আল্লাহর রাস্তায় সেদিন কোরবান করা হয়। এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, এই মাসটি আমাদের কাছে, সকলের কাছে, মুসলিম উম্মার কাছে অনেক গুরুত্বপূর্ণ মাস। কথা বলেন ঠিক কি না?
বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম যে 10 তারিখ, এই 10 তারিখকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে গুরুত্ব দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিনের নামে কসম খেয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজের শপথ করলেন, আবার এই আশরের শপথ করলেন, 10 দিনের শপথ করলেন। তাফসীর কারকগণ ব্যাখ্যা করেছেন এই 10 দিন হলো জিলকদ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিন হলো এই কোরআনুল কারীমের মধ্যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর যে 10 দিনের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, সেই 10 দিন হলো জিলকদ মাসের এই প্রথম 10 দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিলকদ মাসের এই প্রথম 10 দিনের শপথ আল্লাহ পাক করেছেন। তার মানে বোঝা যাচ্ছে এই 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিম কেরাম, হাদিসে পাকের মধ্যে এসেছে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10 দিনই গুরুত্বপূর্ণ। এই 10 দিনে বিশেষ কিছু আমল রয়েছে, তার মধ্যে অন্যতম হলো 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কি রাখা? নফল রোজা রাখা। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। আর বিশেষ করে হলো 9 তারিখ, যেটাকে বলা হয় ইয়াউমে আরাফা, আরাফার দিন। ওই দিন বিশেষ করে রোজা রাখা। এই রোজা রাখার গুরুত্ব এত বেশি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি 9 তারিখ রোজা রাখো, তাহলে আগের এবং পরের, আগের 1 বছর এবং পরের 1 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন রোজা রাখার কারণে 2 বছরের গুনাহ মাফ করে দিবে। শুধু তাই না, হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই দিন রোজা যারা রাখবে তাদের দাম আল্লাহ পাকের কাছে এত বেশি, হাজিরা হজ করতে গিয়ে আরাফার ময়দানে যেভাবে তারা ধুলাবালু মিশ্রিত অবস্থায় আরাফার ময়দানে একত্রিত হয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করবে, আরাফার ময়দানে দোয়া করলে যেভাবে কবুল হয়ে যায়, তেমনিভাবে ওই দিন রোজা রেখে কোনো মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিকের হাজিদের দিকে তাকিয়ে তার দোয়াকে কবুল করে নেবেন। এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, এই দিন রোজা রাখা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। তারপরে হাদিসের পাকের মধ্যে আসছে রাসূল ইসলামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রাখবো ঠিক আছে, কিন্তু আমরা আরও অন্য কোনো দোয়া আছে কিনা যে পড়তে পারি? কারণ হাজিরা হজে গিয়ে সেদিন পড়বে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই দোয়া পড়বে। আমরা তো আর হজে গেলাম না, আমরা রোজা রাখলাম ঠিক আছে, কিন্তু আমরা কি দোয়া করব? রাসূল ইসলাম বললেন, তোমরা সেদিন পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূল ইসলাম বলেছেন তোমরা এই দোয়া করবা। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূল, এই দোয়া করলে কি হবে? রাসূল ইসলাম বলেন, এই দোয়া করলে প্রথম নাম্বার যেটা হবে সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের যতগুলো দরজা রয়েছে সবগুলো দরজা তোমাদের জন্য খুলে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো ইন্তেকালের পরে জান্নাতের সব দরজা তোমাদের জন্য খুলে দিবেন। সম্মানিত মুসলিম, চেষ্টা করবেন আমল করার জন্য। আমরা এখন ঈমান থেকে অনেক দূরে, আমল থেকেও অনেক দূরে। কথাক্ষণ ঠিক কি না? এখন আমল আছে যাদের কাছে, তাদের ঈমান নাই। কি নাই? আমল লইয়া এখন যারা আছে তাদের ঈমানের সমস্যা, আর যাদের ঈমান ঠিক আছে তাদের আমলের মধ্যে অনেক ত্রুটি, আমল ঠিক মতো করতে চায় না। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, সবাই না, বিশেষ করে হাকিকতে আমল তো যারা করে, আমল তো তারাই করে যারা ঈমানদার। কথা বলে ঠিক কি না? আর তাদের আমল তো হলো লোক দেখানো। কি দেখানো? লোক দেখানো। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, জোরে বলি আমিন। আর আপনারা জানেন এই জিলহজ মাসে বিশেষ করে যে আমলটি উম্মতে মুসলমান উম্মতের জন্য বিশেষ করে যে আমলটি, সেটার নাম হলো কোরবানি। সেটার নাম কি? কোরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা। কি করা? ত্যাগ করা, উৎসর্গ করা, নিকটবর্তী হওয়া, এরকম অনেক শব্দ এই কোরবানি। সম্মানিত মুসলিম কেরাম, এই কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন যে এই কোরবানি নিছক কোনো আমল না যে আমি তোমাদের উপরে জোর করে চাপিয়ে দিয়েছি, এরকম নিছক কোনো আমল না। এই কথা বুঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি
আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, এই কোরবানি আমি যে কোরবানি তোমাদের উপরে ওয়াজিব করেছি, এই কোরবানি শুধু তোমাদের উপরে ওয়াজিব করেছি তাই না, তোমাদের পূর্বে যারা ছিল, যেই সকল নবীরা ছিল, যেই সকল উম্মতরা ছিল, তাদের উপরেও আমি আল্লাহ এই কোরবানিকে ওয়াজিব করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক এক নবীর জমানায় এক এক ধরনের কোরবানি ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক রকম কোরবানি ছিল, হযরত মূসা নবীর জমানায় এক রকম কোরবানি ছিল, ঈসা নবীর জমানায় এক রকম কোরবানি ছিল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কোরবানি একরকম ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কোরবানি দিয়েছেন এটা হলো শ্রেষ্ঠতম কোরবানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের আমলে কোরবানি হতো, কিন্তু কোরবানির পশু যে গোশত, এই গোশত তারা খেতে পারতো না। কোরবানি আগুন এসে এটাকে আসমানের মধ্যে উঠিয়ে নিয়ে যেত, পুরা পশুটাকে আসমানের উপরে উঠিয়ে নিয়ে যেত। আবার কোন কোন নবীর আমলে ছিল পশু না, তাদের যেই আপনার শস্য, যে ফল মূল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেই ফসল দিয়ে থাকতো, এই ফসলগুলো তারা একত্রিত করত। তাদের প্রিয় যে ফসলগুলো রয়েছে এগুলো একত্রিত করত। একত্রিত করার পরে আসমান থেকে আগুন এসে এগুলাকে ভূকম্পিত করে, বিস্ফোরিত করে আসমানের মধ্যে নিয়ে যেত। সেই ফসলও তারা খেতে পারত না। কিন্তু আমাদের নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন কোরবানি দিলেন যে কোরবানি আমরা নিজেদের হাতেই করি। যারা বলুন না সুবহানাল্লাহ। আমরা নিজেরাই করি, আবার এই কোরবানির গোশত আমরাই খাই। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? এখন তো এই সুযোগ করে দেওয়ার কারণে এমন হয়েছে, কোরবানির গোশত এখন আমরা খাই বলতে নিজেরাই খাই, মানুষদেরকে তেমন দিতে চায়। কোরবানির আগে আসলে এই যে ফ্রিজে ওলারা, তারা বলে যে আমাদের সিজন হলো কোরবানির আগে। ফ্রিজ দোকানে ভিড় কোরবানির আগে, এটা সিজন তাদের। কেন? ওই যে গোশত রাখতে হবে আগে থেকে চিন্তা। গরু কেনার আগে চিন্তা হইলো ফ্রিজ। কিসের? কিভাবে ফ্রিজের মধ্যে গোশত ফ্রিজিং করা যায় সেই চিন্তা। তার কারণ কি? তার কারণ হলো আমাদের যে তাকওয়া, আল্লাহভীতি, আল্লাহর জন্য যে কোরবানি করা, এই কোরবানি থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। কথা বলে ঠিক কিনা? এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, এই কোরবানির ইতিহাস আমাদের জানতে হবে। কোরবানি কেন করি, কি জন্য করি, কোরবানি কিভাবে করতে হবে, কোরবানি করলে কি লাভ, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? সম্মানিত মুসলিম কেরাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি হলেন মুসলিম জাতির পিতা, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কোরবানি করেছেন। এই ইতিহাস যদি আপনারা ভালো মতো অনুধাবন করতে পারেন, শোনা একটা জিনিস, আর এটা হলো অন্তরের কান দিয়ে অনুধাবন করা। যদি অন্তরের কান দিয়ে অনুধাবন করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে তার কোরবানিটা পৃথিবীর ছিল শ্রেষ্ঠতম কোরবানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আপনারা জানেন যে তার সন্তান হতো না। প্রায় 80 থেকে 90 বছরের সময় আল্লাহ পাক তাকে একটা সন্তান দিলেন। কি দিলেন? সন্তান দিলেন। তাও প্রথম যে স্ত্রী, সেই স্ত্রীর গর্ভে না, দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী কিন্তু অনেক সুন্দর ছিল, হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক সুন্দর ছিল। আর দ্বিতীয় স্ত্রী হাজেরা ছিল সারার খাদেম। কি ছিল? খাদেম ছিল। হযরতে সারা এত সুন্দর ছিল, রাস্তা দিয়ে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ, সিরিয়া রাস্তা দিয়ে। তৎকালীন সময় দামেস্কের যিনি বাদশা ছিল, সে বাদশা হযরতে সারাকে দেখে পাগল হয়ে গেল। তার সৈন্যদেরকে বলল তাকে নিয়ে আসো। নিয়ে আসার পরে তাকে যখন ঘরের মধ্যে বন্দি করলো, বন্দি করার পরে বাদশা সারার কাছে যায়। যাওয়ার সাথে সাথে বাদশার হাত এবং পা প্যারালাইজড হয়ে যায়, সামনের দিকে আর যেতে পারে না, প্যারালাইজড হয়ে গেল, জবান খোলা। সারাকে বলে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পেরেছি আপনি হচ্ছেন আল্লাহ পাকের একজন প্রিয় বান্দি, আমি আর আপনার সাথে কোনো কুকর্ম করব না, আল্লাহর কাছে দোয়া করেন যেন আমাকে ভালো করে দেয়। দোয়া করলেন, ভালো হয়ে গেল। আবার কুকর্ম করার জন্য গেলেন, আবার প্যারালাইজড হয়ে গেল। এরকম 3 বার যখন হলো, হওয়ার পরে বুঝতে পারলেন যে না, আর সম্ভব না। আর তিনার অন্তর খুলে গেল, আল্লাহ পাক তার অন্তর চক্ষু খুলে দিল, তার দিল খুলে দিল। সে সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তারপরে হযরতে সারাকে বলে, ও সারা, আমি বুঝতে পেরেছি আপনি দুনিয়ার কোনো সাধারণ মহিলা নয়, আপনি হলেন আল্লাহ পাকের প্রিয় বান্দী,
আমি আপনার সাথে অন্যায় করেছি, ভুল করেছি, আর আমি অনুতপ্ত হয়েছি। আর আমি অনুতপ্ত হয়ে আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা মেয়ে, যে মেয়েকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার ওই মেয়েকেই আপনি যখন চলে যাবেন আপনার স্বামীর সাথে, আপনার যেন কোনো কষ্ট না হয়, সেই জন্য আমার মেয়েকে আপনার খাদেমা হিসাবে আপনার সাথে আমি দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েকে খাদেমা হিসাবে হযরতে সারার সাথে দিয়ে দিলেন, যার নাম হলো হযরতে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিয়ে করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হাজরাকে। বিয়ে করার পরে আল্লাহু আকবার, এগুলো আল্লাহ পাকের একটি নিদর্শন, কথা বলেন ঠিক কিনা? একটি প্রেমের খেলা পৃথিবীর মধ্যে। এগুলো সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা আসলে যাদের অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, তারা এগুলো বুঝে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যা করেছে, যা করতেছে, যা করবে, সবকিছু একমাত্র আল্লাহর নবীর উসিলায়। জোরে বলুন ঠিক কিনা? এবং সবকিছু আল্লাহর নবীর কারণেই। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে? মনে করেন আমাদের হাতে এই মোবাইল, এই মোবাইলটার মধ্যে ক্যামেরা আছে না? এই মোবাইলের মধ্যে আপনার সিমের জায়গা আছে, মোবাইলের কভার আছে, এরকম ভাবে মোবাইলের মধ্যে অনেক পার্টস আছে। একটা 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 করে তৈরি করলেন। যিনি এই মোবাইল বানিয়েছে তার লাস্ট উদ্দেশ্য ছিল যে এটাকে একটা মোবাইল হিসাবে পরিণত করবেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? তাইলে শেষ উদ্দেশ্য, প্রত্যেকটা কাজের মূল হচ্ছে শেষ, শুরু না, কি শেষ। আল্লাহু আকবার। আর আমার হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল নবীর জন্য, সেই জন্য শুরু করেছে নবীকে দিয়ে, আবার শেষও নবীকে দিয়ে করেছে। আর পৃথিবীর মধ্যে যত কিছু হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি বলেন, হাজরার বিবাহ বলেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমার নবীর খাতিরে করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবাহ হলো, হযরতে হাজরার সাথে ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলো, হযরতে সারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে যে আমাদের ঘরে তো সন্তান নাই, আমরা নিঃসন্তান। তা আপনি যদি নিঃসন্তান হন, এই পৃথিবীর মধ্যে আপনার যেই ধর্ম তাওহীদের দাওয়াত পৃথিবীর মধ্যে কে দিবে? দেওয়ার মতো তো কেউ নাই। হযরতে সারা তিনি অনুমতি দিলেন হাজরাকে বিবাহ করার জন্য। বিবাহ করলো, করার পরে হযরতে হাজরার ঘরে একটা সন্তান হলো, যেই সন্তানের নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা বলুন না সুবহানাল্লাহ। হাজরার সাথে ইব্রাহিম নবীর সাথে একটা প্রেমের সম্পর্ক, সারা সেটা সহ্য করতে পারলো না। কি করতে পারলো না? সহ্য করতে পারলো না। আর হযরতে সারা তিনি আল্লাহ পাকের অনেক প্রিয় একজন ওলি ছিলেন। যারা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় কি ছিলেন? ওলি ছিলেন। আমি দেখেন রাসূল পাক ইসলামের সম্মান এখনকার সময় সাধারণ মানুষ দূরের কথা, আলেমদেরকে বোঝানো যায় না। হযরতে সারার শ্রেষ্ঠ দোয়া ছিল, হযরতে সারার শ্রেষ্ঠ দোয়া ছিল যে আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়া এবং আখিরাতে কোনো কিছু চাই না, শুধু চাই যেই নবীর কারণে আমাকে সৃষ্টি করেছেন সেই নবীকে যেন আমি জান্নাতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে হযরতে সারা আমার নবীর খাদেম হিসাবে থাকবেন, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর খাদেম হিসাবে থাকবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাসরের ময়দানে বিবাহের ব্যবস্থা করবেন। হযরতে সারা তিনি সহ্য করতে পারলেন না করতে পেরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সফরে গেল, যাওয়ার পরে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেন হাজরার দিকে আর তাকায় না, যেন দেখলে খারাপ লাগে, এই জন্য কি করলেন? কান ফুরাইয়া দিলেন। কান কি করলেন? ছিদ্র করে দিলেন। এখানের মধ্যে লোহা লাগাইলেন। নাক ছিদ্র করে নাকের মধ্যে লোহা লাগাইলেন। হাতের মধ্যে, আমরা তো এখন দেখি মহিলারা চুড়ি পরে, হাতের মধ্যে মূলত চিন্তা করেছে ব্যারিকেড লাগাবে, এই জন্য চুড়ি পরালেন। পায়ের মধ্যে মহিলারা এখন নুপুর পরে, পায়ের মধ্যে ব্যারিকেড লাগালেন লোহা দিয়া। কিন্তু হাতের মধ্যে যখন লাগালো, নাকের মধ্যে যখন লাগালো, কানের মধ্যে যখন লাগালো, পায়ের মধ্যে যখন লাগালো, এখন হাজরা দেখে কিরে, আগে সারা দেখে হাজরাকে আগে কি সুন্দর দেখা যায়, তো এখন আরো বেশি সুন্দর দেখা যায়।
আরেকটু জোরে বলুন না, আল্লাহু আকবার কাবীরা। এই চিন্তা যখন দেখলো আরো সুন্দর দেখা যায়, কি করবে? রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এ মাবুদ, আমি তোমার প্রিয় বান্দা, তোমার কাছে কোনো কিছু চাই না। আমি অনেক বেশি ভালোবাসি ইব্রাহিম খলিলুল্লাহকে। ইব্রাহিম খলিলুল্লাহ হাজেরা কেমন মহব্বত করে, আমি এটা সহ্য করতে পারি না। আল্লাহ আপনি মেহেরবানি করে হাজেরাকে ইব্রাহিম থেকে আলাদা করে দেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম থেকে আলাদা করে দেন। হযরত সারা দোয়া করলেন, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। সকালবেলায় জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দাও যে শুধু সারা যে ইব্রাহিমের এই প্রেম ভালোবাসা দেখে ইসমাইলের প্রতি কষ্ট পায় এমনটা না, আমি আল্লাহ নিজেও এটা সহ্য করতে পারি না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বলেছি 80 থেকে 90 বছর বয়সে পেয়েছে। এই সন্তান এবং স্ত্রীকে নির্বাসন দিতে হবে। এই কথা যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলা মাত্র হযরত ইব্রাহিম আল্লাহকে এত ভালোবাসে, এত মহব্বত করে, মুহূর্ত দেরি করলেন না। কাছে যাই ছিল, পানি যতটুকু ছিল, খেজুর যতটুকুই ছিল এবং বাহন যেটাই ছিল সেটা নিয়েই সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য রওনা হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রওনা হয়ে তৎকালীন সময় ছিল আপনার ফারহান মরুভূমি বলা হতো, বর্তমানে যে খানায় কাবা যে জায়গাটা। কারণ এই খানায় কাবার জায়গাটা এমন জায়গা ছিল, সেখানে কোনো পশু পাখি, কোনো গাছপালা, তরু লতা কোনো কিছুই ছিল না, শুধু ছিল মরুভূমি আর মরুভূমি। যারা বলুন না আল্লাহু আকবার। তো সেখানে তো আল্লাহর ঘর খানায় কাবা। এই খানায় কাবা আবার এটাকে আবাদ করতে হবে। মুসলমানরা সেখানে যাবে, তাওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে, হাজারে আসওয়াদের মধ্যে চুমু দিবে, জামরুদে কঙ্কর নিক্ষেপ করবে, মিনা এবং মুজদালিফার মধ্যে অবস্থান করবে। এই সব কিছু প্ল্যান আল্লাহ পাক রব্বুল আলামিন সাজালো কিভাবে? সেই জন্যই এই জায়গাকে আবাদ করার জন্যই হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিমের মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই খানায় কাবার পাশেই নির্বাসন করেছেন কে? আর জোরে বলুন কে? আর আপনারা সকলেই জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তীতে আরো সন্তান হয়েছে, কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানির মধ্যে আমার নবীর মোহরে নবুয়ত ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাজরাকে নিয়ে তার সন্তান, কলিজার টুকরা সন্তান, মাত্র অল্প কয়েকদিন হয়েছে, এই কলিজার টুকরা সন্তানকে নিয়ে ফারহান মরুভূমি বর্তমানে খানায় কাবার পাশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে রেখে গেলেন। তাদেরকে যখন রাখলেন, রাখার সময় তার সাথে যে পানি ছিল সেই পানি দিলেন আর খেজুর দিলেন। রেখে যখন চলে যায়, হযরতে হাজরা তিনি আল্লাহর প্রতি এমন তাকওয়া ছিল, আল্লাহর প্রতি এমন পরহেজগার তার ছিল। হযরতে হাজরা তিনি একটা কথাই বললেন, ও প্রাণের স্বামী, আপনি চলে যাচ্ছেন, আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, শুধু একবার বলেন আপনি যে আমাকে এই মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো বিছানা নাই, যেখানে কোনো কিছুই নাই, যেখানে কোনো পশু পাখি কোনো কিছু নাই, এমন মরুভূমির মধ্যে আমাকে রেখে যাচ্ছেন যেখানে বিন্দুমাত্র কোনো খাবার নাই। আমি এখানে থাকতে চাই, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার কাছে জানতে চাই আপনি কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় আমাকে এখানে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরার দিকে তাকায় নাই, আল্লাহর ঘর খানায় কাবার দিকে তাকায়া, যেই দিকে খানায় কাবা সেদিকে তাকাইয়া হাজরাকে বলে, হাজরা রে, এ হাজরা, আমরা হচ্ছি আল্লাহ পাকের নবী, আমরা নিজ ইচ্ছায় কোনো কিছু করি না, আল্লাহ পাক যখন ইশারা করে আল্লাহর ইচ্ছায় আমরা সব কিছু করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বুঝতে পারলেন যে এটা হচ্ছে আল্লাহ পাকের ইশারা। আর যারা এমন পর্যায়ে, যাদের পেটের মধ্যে, যাদের হেরেমের মধ্যে একজন নবী, একজন রাসূল পয়দা হয়, আল্লাহ পাক জন্ম দেয়, সে সাধারণ কোনো মহিলা হতে পারে। তাদের মেধা, তাদের বুদ্ধিমত্তা অনেক বেশি থাকে।
দেখেন হযরত হাজরা তার মেধা, তার বুদ্ধিমত্তা কত বেশি ছিল। আপনারা তো জানেন সবাই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখছে, দেখার পরে 100টা কোরবানি করে দিছে। কথা কোন ঠিক কিনা? দ্বিতীয় দিন আর প্রথম দিন যখন স্বপ্নে দেখছে, দেখার সাথে সাথে তিনি প্রায় তার যে সম্পদ ছিল সেই সম্পদের বেশি অর্ধেক সম্পদ আল্লাহ রাস্তায় কি করে দিয়েছে? কোরবানি করে। এখন এই যে জিলহজ মাসের 7 তারিখ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া থেকে আল্লাহ পাকের হুকুম পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তান ইসমাইলকে দেখার জন্য আসছে। কয় বছর পরে? কোন বর্ণে আসছে 8 বছর, কোন বর্ণে আসছে 9 বছর, কোন বর্ণে আসছে 13 বছর। কয় বছর? এত বছর পরে এখানে আসলো, তাহলে সম্পদ কোথায় পেল? কারণ আসার পরে প্রথম দিন, দ্বিতীয় দিন রাত্রে যখন ইসমাইলকে জড়ায়া ধইরা রাতের বেলা চুমু দেয়, চুমু দিয়া ঘুমায়। এত বছর পরে প্রাণের সন্তানকে পেল, পাওয়ার পরে চুমু দিয়া যখন ঘুমায়, ঘুম যখন চলে আসলো, আল্লাহ পাক স্বপ্নে দেখাইলো যে হে ইব্রাহিম, তুমি যে ঘুমাও, ঠিক আছে তুমি ঘুমাও, তবে তোমার প্রিয় বস্তু, সেই বস্তু কি আমার রাস্তায় কোরবান করতে হবে। জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে স্বপ্ন দেখার পরে প্রথম দিন তার যে সম্পদ, এই সম্পদের প্রায় বেশ অর্ধেক সম্পদ আল্লাহ রাস্তায় কোরবান করবে। কোরবান করার পরে আপনাদেরকে বোঝার জন্য বলি যে হযরতে হাজরা তার মেধা কত বেশি ছিল, সে আল্লাহ পাকের কত প্রিয় বান্দি ছিল। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওট কোরবানি করেছেন, যে সম্পদ কোরবানি করেছেন, এই টোটাল ওট এবং সম্পদের মালিক ছিল হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জায়গার মধ্যে রেখে আসলেন, যে জায়গার মধ্যে কোনো কিছু নাই, কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, ওই জায়গার মধ্যে রেখে আসলেন। ওই জায়গার মধ্যে রেখে আসার পরে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চটপট করে কান্না করে। আপনারা দেখেন ইসমাইল, দুনিয়ার মানুষ দেখি ইসমাইল, কিন্তু আল্লাহ পাকের চোখে, কুদরতি চোখের মধ্যে হাকিকতে ইসমাইল না, হাকিকতে হচ্ছে এটা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসমাইল নবীর পেশানির মধ্যে আমার নবীর কি মোহরে নবুয়ত ছিল। এই জন্য ইসমাইল নবীর কদম মোবারকের নিচেই আল্লাহ পাক রব্বুল আলামিন আবে জমজম কূপ দিলেন। যে আবে জমজম কূপ পানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত বরকত এবং নিয়ামত দিয়েছে, সব ধরনের বরকত এবং নিয়ামত সে আবে জমজম কূপের পানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উসিলায় দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই পানি যখন সেখানে উদ্ভাসিত হলো, পৃথিবীর সব কিছু, এই যে আপনারা দেখেন পৃথিবীর মধ্যে মাটি, এই মাটির সৃষ্টি কিন্তু পানি থেকে। কিসের থেকে? পানি থেকে। মূলত এই মাটি বলেন, আগুন বলেন, এরকম জাতীয় যত কিছু আছে, এগুলোর মূল হচ্ছে পানি। মূল কি? পানি। পানি যখন দিলেন, দেওয়ার সাথে সাথে সেখানে আস্তে আস্তে করে উদ্ভিদ জন্মাতে শুরু হলো, গাছপালা তরুলতা জন্মাতে শুরু হলো, পাখিরা আসতে শুরু করলো, মানুষের বসবাস শুরু হলো। এখানে কোনো কিছুই ছিল না। প্রথমেই আসলো হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সেই জায়গার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেমলি হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়ে দিলেন। যারা বলেন না সুবহানাল্লাহ। আর হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কাল করার কারণে, আল্লাহ পাকের উপরে ভরসা করার কারণে, শুধু একমাত্র আল্লাহর হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন সময়ে খানায় কাবার আশেপাশে যত মানুষ ছিল, সব মানুষের চাইতে ধনাঢ্য আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশাল সম্পদের মালিক ছিল হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অন্যান্য মানুষের ছাগল যখন হতো, ভেড়া যখন হতো, একটা দুইটা, হযরতে হাজরার বর্ণনায় আসছে যে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বকরি যখন প্রসব হতো কমপক্ষে 10টা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বরকত দেয় কে? এখন তো বরকত কি আমরা সেটা জানি না। আজকে জুমার দিন এমনও মুসল্লি আছে জুমার দিন পর্যন্ত আল্লাহ রাস্তায় দান করতে চায় না, আছে না নাই? দান কি জিনিস বুঝে না। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ধন সম্পদের মালিক হলো, সেখানে কোনো মানুষের কাছে চাওয়া লাগে নাই। মানুষ এমনিতেই যেই ফসল হতো সেই ফসল আবাদ করে সেই ফসল থেকে কিছু অংশ এমনিতেই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিত। এভাবে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পদের মালিক হলো। তাহলে সম্মানিত মুসলিম কেরাম, বোঝা যাচ্ছে কি এখান থেকে আমাদের
মা বোন যারা আছে ইচ্ছা করলে তারাও ইনকাম করতে পারবে, এই সুযোগ ইসলাম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা বলুন ঠিক কিনা? হযরত আয়েশা সিদ্দিকা তিনি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছেন। বর্তমানে আমাদের দেশে নামদারি কিছু হুজুর, দাড়িতে টুপিতে হুজুর, কথা বলেন ঠিক কিনা? তারা এমন ভাবে বুঝাতে চায়, মানে মহিলাদেরকে এমন ভাবে পর্দার মধ্যে ঢুকাইতে চায়, হ্যাঁ, মনে হয় যে মহিলারা তাদের একটা দুইটা তিনটা 10টা স্ত্রী ছাড়া আর পৃথিবীর মধ্যে কোনো কাজ নাই। কথা বলে ঠিক কিনা? জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা। আমি মহিলা মাদ্রাসার বিরোধী না, তবে আবাসিক মহিলা মাদ্রাসার চরম বিরোধী আমি। আবাসিক মহিলা মাদ্রাসার চরম বিরোধী আমি। আমরা তো এমনিতেই দুর্বল জাতি, এমনিতে আমাদের দেশ অর্থনৈতিকভাবে দুর্বল, শিক্ষা দীক্ষার দিক দিয়ে গবেষণার দিক দিয়ে অনেক দুর্বল। আবার এই জায়গায় জায়গায় আবাসিক মহিলা মাদ্রাসা করে আমাদের এই জাতিকে, আমাদের এই মুসলিম উম্মাকে আরো দুর্বল করছে। কথা বলেন ঠিক কিনা? জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা, মহিলারা পড়বে, বাসা থেকে আসা যাওয়া করবে। মহিলাদের মূল শিক্ষা কি? দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা বলতে কি সারাদিন মাদ্রাসার মধ্যে থাকতে হবে? আপনি দেখান কোরআন হাদিসের কোথায় এমন প্রমাণ আছে যে আবাসিক মহিলা মাদ্রাসা রাসূল ইসলামের যুগে, সাহাবীদের যুগে, তাবিদের যুগে, তাবিদের যুগে, কোরআন হাদিসে একটা প্রমাণ দেখান আপনি। মহিলারা থাকবে প্রথম মা বাবার কাছে। কার কাছে? মা বাবার কাছে থাকবে। আর যখন তাদের প্রাপ্তবয়স্ক হবে তখন তারা স্বামীর কাছে থাকবে। কথা বলে ঠিক কি না? তাছাড়া তাদের আর কোথাও স্থান নাই। যত জায়গায় শুধু মহিলা আবাসিক মাদ্রাসা না, যদি এই দেশের মধ্যে মহিলা আবাসিক স্কুলও থাকে, ইউনিভার্সিটিও থাকে, সেগুলো বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? মহিলাদের কোনো আবাসিক কোনো ব্যবস্থা রাখা, এটা ইসলাম সূক্ষ্মভাবে এটাকে নিষেধ করেছে। কথা বলেন ঠিক কি না? যাক, আমি সেদিকে যাচ্ছি না। মহিলাদের অনেক ব্যবস্থা ইসলাম দিয়েছে। তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে, ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, আলেম হতে পারবে, হাফেজ হতে পারবে, তবে নট আবাসিক। তারা প্রথম মা বাবার কাছে থাকবে, তারপরে তারা স্বামীর কাছে থাকবে। কথা বলে ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলামের নিয়ম। যাক, আমার আলোচনা সেদিকে না। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সম্পদের মালিক হলো, স্বপ্নে দেখলো, দেখার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিলেন কি? তার যেই ফল ছিল, শস্য ফসল ছিল, এগুলো দিল। দ্বিতীয় দিন দিল কি? তার যেই উট ছিল 100 উট আল্লাহ রাস্তায় কোরবানি দিল। আল্লাহ বলে, না, তোমার প্রিয় বস্তু কোরবানি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন আমার প্রিয় বস্তু কি হতে পারে। তিনি চিন্তা করে দেখলেন যে আমার সন্তান ছাড়া আর কোনো কিছুই। তিনি তার সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার জন্য এক পায়ে রাজি হয়ে গেলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, চমৎকারভাবে এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি দেওয়ার জন্য রাজি হলেন। আর হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানলো যে তার প্রিয় সন্তান আল্লাহর রাস্তায় কোরবান হবে, হযরতে হাজরা এত কলিজার টুকরা সন্তান, যাকে তিলে 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 এতটুকু মানুষ করেছে, কেউ ছিল না, একা তিনি ছিল। উপরে ছিল আল্লাহ, নিচে ছিল হযরতে হাজরা, বুকের মধ্যে ছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শরীরের নিচে কোনো চাদর নাই, কোনো বিছানা নাই, আসমানের উপরে কোনো সামিয়ানা নাই, কোনো গাছ নাই, কোনো কিছু নাই। সেই জায়গার মধ্যে বুকের মধ্যে রেখে মানুষ করেছেন। এই কথাগুলো বলার মূল ব্যাখ্যা হলো যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর ভালোবাসার দিক থেকে হযরতে ইমাম হোসাইনকে সবচেয়ে বেশি আল্লাহ নবী ভালোবেসেছে। আর দ্বিতীয়তম ভালোবাসা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে সবচেয়ে বেশি ভালোবেসেছে। মানে আমরা আমাদের সন্তানকে যে ভালোবাসি, এই ভালোবাসার দৃষ্টিকোণ থেকে আমাদের ভালোবাসা থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি ভালোবাসা ছিল ইব্রাহিম, ইসমাঈল এবং হাজরা এবং ইসমাঈলের ভালোবাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সন্তান আল্লাহ পাক যখন বলেছে কোরবানি দেওয়ার জন্য, দেরি করলেন না, আল্লাহর রাস্তায় কোরবান দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে বুঝতে হবে এই কোরবানি এমনিতে আসে নাই, এটার বিশাল ইতিহাস আছে। এটার মধ্যে আল্লাহ পাকের উদ্দেশ্য আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমরা তো এখন বনের পশু কোরবানি করি, কিন্তু মনের যে পশু আছে সেটা আমরা কোরবানি করি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? কোরবানি দিচ্ছি ঠিক আছে, কিন্তু মনের যে পশু সেই পশু আমরা কোরবানি দিই না। এই জন্য তরিকতের মধ্যে বলেছে
দাড়ি টুপি জুব্বা লেখে নাম রাখো মুসলমানি, বনের পশু কোরবান করে নাম দাও কোরবানি, নাম দাও কোরবানি। ছিল কোরআনের বচন দিও প্রাণ প্রিয় ধন, ছিল কোরআনের বচন দিও প্রাণ প্রিয় ধন। গরু কি তোরে তুই আপন, গরু কি তোরে তুই আপন, যার রক্তে হইলি লাল, ঘুমায়া কাটাইলি মনা চিরকাল, চিরকাল ঘুমায়া কাটাইলি মনা চিরকাল। কথা বলেন ঠিক কিনা? বনের পশু কোরবান দিয়া আমরা কোরবানি নাম দেই, জবাই দিয়ে আমরা কোরবানি নাম দেই। আর বনের পশু দেওয়ার সাথে সাথে নিজের মনের পশু কোরবানি দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, যারা মনের পশুকে আল্লাহ রাস্তায় কোরবানি দিতে পারবেন, মনে করবেন আপনি তো দিচ্ছেন পশু জবাই। আল্লাহ পাকের প্রিয় নবীর হাদিস প্রমাণ করে আপনি গরু কোরবানি দিচ্ছেন, কিন্তু আল্লাহ পাকের দরবারে যদি মনের পশু কোরবানি দিতে পারেন, গরু না গরুর বিপরীতে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনাকে শোয়া জবাই, যদি আপনি বলতেন যে আমি শুয়ে গেলাম আমাকে জবাই করে দাও, আপনাকে জবাই করলে যেভাবে আপনার কোরবানি হতো, যদি আপনি আল্লাহর উপরে তাওয়াক্কাল রেখে ইস্তেকামত রেখে আল্লাহর জন্য যদি মনের পশু কোরবানি করে যদি আপনি মনের পশু কোরবানি করতে পারেন, হাদিস প্রমাণ করে এই কোরবানিটা আপনার কোরবানি হিসাবে কবুল হয়ে যাবে। আর যারা বলুন না সুবহানাল্লাহ। আর আপনার এই কোরবানির পশু, হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরবানির পশু হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে দাঁড়ায় থাকবে আর বলবে, আল্লাহ আজকে আমার পিঠে করে আমি যেই ব্যক্তি, আমি ছিলাম বাজারের সাধারণ একটা পশু, আমাকে আপনার রাস্তায় কোরবান করার জন্য নিয়ে এসেছে, আমি জান্নাতে একা একা যাব না, আমি যেহেতু জান্নাতে যাব আমি একা যাব না, যে আপনাকে আপনার দরবারে আমাকে কোরবানি করেছে তাকে আমার পিঠে করে নিয়ে তারপরে আমি আল্লাহ পাকের জান্নাতে যাব। আর এই জোর বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন, আসলে সময় সংক্ষিপ্ত যার কারণে এই গোছালো আলোচনা করা সম্ভব না, তারপর আমি চেষ্টা করেছি মূল তাত্ত্বিকটা আপনাদের কাছে তুলে ধরার জন্য। ইনশাল্লাহ আগামী জুমায়ও এই কোরবানির বিভিন্ন মাসালা মাসাইল সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের বরকত, আরাফার দিনের বরকত, কোরবানির বরকত আমাদের প্রত্যেককে নসিব করুক, জোরে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা কবলা জুমা আদায় করেননি 4 রাকাত কবলা জুমা আদায় করেননি।